কেটে নেব। গেছে এই যে। নমস্কার বন্ধুরা, রূপাদের কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি লাচ্ছা পরোটা বানাবো আর এক বাটি ভাত দিয়ে লাচ্ছা পরোটা বানাবো। তো দেখুন আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা অবশ্যই ভালো লাগবে আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে পাবেন। এক বাটি ভাত নিয়ে নিয়েছি, এবার এটাকে আমি এই শিলে বেটে নেব। ভাতটা দিলে কি বন্ধুরা যে একটু নরম হয়, ভাতটাও বাটতে হবে শিলের মধ্যে। যে বন্ধুরা বাটা হয়ে গেছে ভাত, হাতটা ধুয়ে আসছি, আমার বাটা হয়ে গেছে। তো বন্ধুরা চলে এসেছি হাতটা ধুয়ে, আর এখানে দেখুন ময়দা নিয়ে নিয়েছি, এই যে 300 মতন ময়দা আছে। আর ময়দার মধ্যে আমি দিয়ে দেবো একটু চিনি, এখানে 1 চামচ চিনি দিয়ে দিলাম, আর স্বাদ মতন লবণ দিলাম, তেল দিয়ে দিলাম 3 চামচের মতো। এবারে ভাতটা দিয়ে দেব, দিয়ে সব উপকরণগুলো আমি ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা দেখতে থাকুন, না কেটে পুরো ভিডিওটা। খুব সুন্দর একটা ভিডিও, না দেখলে কিন্তু পুরোটা কিছুই বুঝতে পারবেন না। তো বন্ধুরা দেখুন পুরো ময়দাটা মেশানো হয়ে গেছে ভালোভাবে ভাতের সঙ্গে। আর এবারে আমি অল্প অল্প জল দিয়ে ডোটা তৈরি করব। একবারে বেশি করে জল দিয়ে দেবেন না, অল্প অল্প জল দিয়ে এটা মেখে নেবেন। বন্ধুরা দেখুন আমার ভালোভাবে ডোটা তৈরি হয়ে গেছে একদম। এবারে উপর দিয়ে একটু তেল দিয়ে এবারে রেখে দেবো 8 ঘন্টার জন্য। বন্ধুরা চলে এসেছি 8 ঘন্টা পরে, দেখুন ডোটা এই যে কত সুন্দর হয়ে গেছে। আমি আরেকটু মেখে নেব, একদম শক্ত হয়ে গেছে। এক মিনিট একটু মেখে নিলাম। বড় বড়ই করতে হবে। একটু ময়দা দিয়ে দিলাম, এবারে একটু ঘুরিয়ে ঘুরিয়ে বেলতে হবে বন্ধুরা। একটু লম্বা করে নিলাম, এবার একটা চাকু দিয়ে সরু করে কেটে নেব। এরকম করে সরু সরু করে কেটে নিয়েছি। একটু ময়দা ছিটিয়ে দিলাম।
করে আরেকটা চাপিয়ে দিতে হবে। হাত দিয়ে একটু লম্বা করে নিতে হবে। তেলের মধ্যে রেখে দিতে হবে। ঢেকে রাখবো। আরেকটাও বেলে নেব। আরেকটাও হয়ে গেল। এই যে এবার উনানটা ধরিয়ে নেব। এদিকে উনানটা ধরে গেছে আর এদিকে চাটুটা বসিয়ে দেব। গরম হতে হতে আমি এই রুটিটা বেলে রেখেছি, এবারে কেটে নেব। আবারও গুটিয়ে যাচ্ছে। হালকা করে বেলতে হবে। দিয়ে দিলাম রুটি চাটুর মধ্যে। আমি আরেকটা বেলে নেব। কি সুন্দর করে হয়ে গেছে দেখুন। এবার একটু তেল দিয়ে দেবো। এই যে লেয়ার খুলতে শুরু করেছে। একটু অল্প অল্প আজে করতে হবে। এই যে দেখুন দেখুন বন্ধুরা কি সুন্দর লেয়ার খুলে গেছে। এই যে আরেকটাও দিয়ে দেবো। আরেকটা হয়ে গেছে দেখুন কি সুন্দর লেয়ার খুলে গেছে। এই দুটো হয়ে গেল। এবারে এটা রেডি করে নিই। বন্ধুরা একদম হালকাভাবে বেলতে হবে। আমি দিয়ে দেবো। আরেকটা হয়ে গেছে দেখুন। বাবা খুলেই যাচ্ছে। এবারে এটা করে নিই। আরেকটাও বেলে নিয়েছি। এবারে ময়দা ছড়িয়ে দিলাম। ভালো করে দিয়ে দিতে হবে। লাস্ট বন্ধুরা
লেয়ার খুলে গেছে। এই যে হয়ে গেছে আমার লাচ্ছা পরোটা ভাজা। তো বন্ধুরা দেখুন কত সুন্দর লাচ্ছা পরোটা বানিয়ে নিলাম এক বাটি আটা দিয়ে। তো দেখুন ভয়ে থাকা কিছু উপকরণ দিয়ে কিন্তু বানানো হয়ে গেল লাচ্ছা পরোটা। এইভাবে খেতে ইচ্ছা করলে আপনারা যখন তখন বাড়িতে বানিয়ে নেবেন। আর রূপাদির চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবারে একটু খেয়ে দেখাই কিরম হয়েছে। এই দেখুন এই দেখুন একদম লেয়ারের থেকে পুরো ফুলে ফুলে গেছে। এই যে কত সুন্দর। এবারে একটু খেয়ে নেব। খুব সুন্দর হয়েছে বন্ধুরা খেতে। এক বাটি ভাত দেওয়াতে একটু নরম হয়েছে, ভালো লাগছে খেতে। আপনারা তরকারি দিয়ে বা ডিমের তরকারি, মাংস তরকারি, যে কোনো তরকারি দিয়ে খেতে পারেন, খুব ভালো লাগবে। বিকালে বা সকালে বানিয়ে সুন্দর একটি রেসিপি লাচ্ছা পরোটা, দারুণ লাগে খেতে। তো এইভাবে বানাবেন। এইবারে আমি আজ এই পর্যন্তই, দেখাবে পরের একটি ভিডিওতে। টাটা। তো বন্ধুরা লাচ্ছা পরোটা রেসিপিটা কেমন লাগলো, ভালো লাগলে একটি কমেন্টের মাধ্যমে জানাবেন। আর রূপাদির চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আজ এই পর্যন্তই। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আরেকটি পরের ভিডিওতে। তো টাটা।